প্রিয় ভাই, প্রিয় বোন, দুনিয়া ক্ষণস্থায়ী। চিরদিন কেউ এখানে থাকেনি, যেতে হয়েছে ওই সরম্য অট্টালিকায়। এই সম্পদের পাহাড়, এই স্বজন সব ছেড়ে যেতে হবে। পথ একটাই, মৃত্যু। তাই মিছে ধোকায় পড়ে, আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ধোকা খেও না, কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার, ধোকাবাজ। দুনিয়া নানা রঙে সেজে আমাদের ধোকা দেয়। কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে। হায়, আজ সবার দৃষ্টি দুনিয়ার উপর। দুনিয়া যেন এক সুন্দরী বধূ, আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে আছি। অথচ এই দুনিয়া কারো সাথে বিশ্বাসঘাতকতা করেনি। দুনিয়া কাউকে চিরদিন রাখেনি, ছুঁড়ে ফেলেছে। কত না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে। তাই বলি, হে লোক সকল, বাস্তবতাকে বুঝতে শেখো। সত্য হলো এটাই যে এই দুনিয়া এমন এক ধোঁকা, যার প্রেম ভালোবাসা আপনাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলাই বলেছেন, দুনিয়ার মহব্বত থেকে বাঁচো। দুনিয়ায় নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না? দুনিয়ায় এমন কোনো রাজ্য আছে যা ধ্বংস হবে না? এখানের সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে। আমার কি হবে তখন, যখন আমাকে কবরে একাকী রেখে আসবে? স্বজনরা দুদিন পর ভুলে যাবে। আমার সম্পদ আমার কি উপকারে আসবে? যে সন্তানদের সুখের জন্য দুনিয়ার জিন্দেগিটা সম্পদের পিছনে শেষ করে এসেছি, এখন সে সম্পদের মালিক সন্তানরা। আর এই সম্পদের জন্য যে কষ্ট করেছি, কবরে আমার সে সন্তানরাই বা কি উপকারে আসবে? সন্তানদের দুনিয়ার সম্পদ দ্বারা ভরিয়ে দিয়েছি, কিন্তু ঈমান তো শিখাইনি। সন্তানদের যদি দিনদার বানাতে পারতাম, তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতিহা পড়তো। সন্তানদের কারণে আমি সওয়াব পেতাম। যদি এই সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে মৃত্যুর পর আমার জন্য তা উপকারে আসতো। আফসোস আমাদের, আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ঝুঁকে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধিই করেছি, নেকির ভাণ্ডার একদম শূন্য। আর এই অবস্থায় চলেছি পরকালের আসামি হয়ে। সে বিচারের দিনে আমার পাপের একটি কণাও কেউ নেবে না, আর নেকের একটি কণাও কেউ কাউকে দেবে না। বড় কঠিন সেদিন, শেষ বিচারের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারক, আমরা তার অকৃতজ্ঞ বান্দা। পাপের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, নেকের খাতা শূন্য। পিতা তার সন্তানকে খুঁজবে একটি নেকের জন্য, সন্তান পিতাকে খুঁজবে একটি নেকের জন্য। একটি নেকের সেদিন অনেক মূল্য থাকবে। পিতা দেখবে সন্তান দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, ভাই স্বজন কত চেনামুখ, সেদিন কেউ কারো কাজে আসবে না। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাঁপবে। নিজের মূর্খের কথা ভেবে যখন দেখবে যে সম্পদ দুনিয়া আমার জন্য আশীর্বাদ ছিল, তা এখন বিপদের কারণ। হায় সম্পদ, যে সম্পদ দুনিয়াতে কামাই করেছি, হালাল হারাম বাজ বিচার না করে, যে সম্পদের জাকাত ওয়াজিব হওয়ার পরেও তা দেয়নি, সম্পদ কমে যাবে বলে। প্রতিবেশী গরিব ছিল, না খেয়ে তারা কষ্ট করত, আমার থাকা সত্ত্বেও তাদের সাহায্য করিনি। সেদিন এমন কিছু মনে হবে, আল্লাহ পাক স্মরণ করিয়ে দিবে। অস্বীকার করার উপায় নেই। আমার আমলনামা লেখা হয়েছে, সেদিন তা আমার সামনে পেশ করা হবে। আমি কি জবাব দেব? জবাব আমার দিতেই হবে। জবাব যদিও বন্ধ রাখি, কুদরতিভাবে হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, নাক সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, প্রতিটি অঙ্গ পতঙ্গ সাক্ষ্য দেবে। প্রিয় ভাই, প্রিয় বোন, সেদিন শেষ বিচারের দিবসে আমার অবস্থা কি হবে? আসুন না, সেই কঠিন বিপদের দিনের কথা ভেবে আমরা নিজেকে সংশোধন করি, আমার ঈমান আমলকে সুন্দর করি, অতীতের গুনাহ থেকে তাওবা করি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই।
আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন।